পরিণত করে দুর্দান্ত খেলা উপহার দিয়ে চলেছে। লম্বা করে বাড়িয়েছেন, হেড হয়ে গেল। একাধিক খেলোয়াড় কড়া পাহারায়, আক্রমণ আক্রমণ আক্রমণ। এজাটাই অবশ্য 9 নম্বর জার্সি ধারী আবির লম্বা করে বাড়ালেন সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু শেষ পর্যন্ত বল চলে যায় দুরন্ত উত্তরপাড়ার অনুকূল থেকে। থ্রোয়িং অবস্থান দেখে নিচ্ছেন, লম্বা করে হেড হয়ে গেল। আরো একবার 22 নম্বর জার্সিতে বাদলকে করা পাহারাই, অবশ্য মাসুদ ছিলেন। থ্রোয়িং, বাদল বিধিসম্মত ভাবে থ্রোয়িংটি করতে পারেনি। ফুটবলের রুলস রয়েছে, থ্রোয়িং গুলো করতে হলে অবশ্যই 2 হাত সমান থাকতে হবে। সেই সময় অবশ্যই ম্যাচ রেফারি রয়েছেন, অভিজ্ঞ ম্যাচ রেফারি, তাদের চোখকে ফাঁকি দেওয়া কিন্তু সম্ভব নয়। এবারে কিন্তু মাস্টারবাড়ি ফুটবল একাদশ দারুণভাবে থ্রোয়িংটি করেছেন, হেড হয়ে গেল। 13 নম্বর জার্সিধারী আজিজুল করলেন না কোনো ভুল, বল পাঠিয়ে দিলেন সরাসরি। থ্রোয়িংটি করবেন দলীয় ক্যাপ্টেনের অনুকূলে। দলীয় ক্যাপ্টেন হিসেবে আজকে খেলছেন সাব্বির। এখন পর্যন্ত অবশ্য গোলের দেখা পায়নি কোনো দল। দলীয় গোলরক্ষক হাবিব, তিনি থ্রোয়িংটি করলেন, হেড হয়ে গেল। 9 নম্বর জার্সিধারী আবির সেখান থেকে অবশ্য নিজেদের নিয়ন্ত্রণে আরো একবার রক্ষণ ভাগ থেকে ছোট ছোট পাস, পায়ের দারুণ কারুকাজ। এই মুহূর্তে একজন দুইজনকে পরাস্ত করে আরে একবার আক্রমণে যাবার প্রচেষ্টা, তবে এই মুহূর্তে কিন্তু অবশ্য ম্যাচ রেফারি সোহেল রানার বাঁশি। পায়ে বল, মাথায় বল, হাতে লাগলে হ্যান্ডবল। সেই হ্যান্ডবলের ফাঁদে কিন্তু সুযোগ তৈরি করে দিয়েছেন একেবারে ডেঞ্জার জোন থেকে। এই জায়গাকে ফুটবলের ডেঞ্জার জোন বলা হয়ে থাকে। এই জায়গা থেকে বিশ্বনন্দিত, বিশ্বখ্যাত, বিশ্ববরেণ্য ফুটবলাররা গোল করেছেন। তবে এই যাত্রায় কিন্তু মাস্টারবাড়ি ফুটবল একাদশ সুযোগ পেয়েছিলেন, কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হলেন। খেলার ফলাফল মাস্টারবাড়ি ফুটবল একাদশ 0, দুরন্ত উত্তরপাড়া 0। আরো একবার জানিয়ে দিচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে অতিথি মঞ্চ